পরম আত্মীয় বলে যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। অসীম কালের মাঝে তিলেক মিলনে পরশে জীবন তার আমার জীবনে। যতটুকু লেশ মাত্র চিনি দুজনায়, তাহার অনন্ত গুণ চিনি না কোহায়। দুজনের একজন একদিন যবে বারেক ফিরাবে মুখ, এ লিখিল ভবে। আর কবু ফিরিবে না মুখামুখি পথে, কে কার পাইবে ছাড়া অনন্ত জগতে। এ ঘন মিলনে। আপনি আমার মিথ্যে কথা বলেছিলেন। আপনি যে বলেছিলেন আপনি গান গাইতে পারেন না, কেন মিথ্যে বলেছিলেন? বারে আমি তো কালই আপনাকে বলেছিলাম আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, মানে ওই নববর্ষের উপহার আর কি। উপহারটা খুব সুন্দর ছিল। আমি হয়তো আপনার মতো ভালো গান গাইতে পারি না, কিন্তু ওই চেষ্টা করেছিলাম। চেষ্টাটাই এত সুন্দর, তাহলে গান গাইতে পারলে সেটা কত সুন্দর হতো। আচ্ছা, আমার উপহারটা কি চাই আপনার বলুন? বলবো? আপনি যবে থেকে আমার লাইফে এসেছেন, আমার সব উইশ ফুলফিল হয়েছে। তাই মানে ওই বাবা, কি ঘুম পাচ্ছে মিস্টার চ্যাটার্জি। আপনি তো আবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। চলুন চলুন, ঘুমাবেন, চলুন। ঘুমিয়ে পড়বো? ঘুমিয়ে পড়বো না? না মানে এই অভিকার মেঘনা এত এত সুন্দর করে সাজিয়েছিল। হ্যাঁ ঠিকই, অবিকার মেঘনা কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে না, ফুলগুলোরও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। জানেন মিস্টার চ্যাটার্জি, এরকম সুন্দর ফুলে না খুব সুন্দর ঘুম আসে। চলুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। চল। কি? আচ্ছা, তার মানে আপনি এখনো আমাকে মন থেকে মানতে পারেননি, পুরোপুরি আমার হতে পারেননি, তাই তো? কিন্তু আমি শুধু আপনাকেই ভালোবাসি আর আপনাকেই চাই। ঠিক আছে, যতদিন না আপনি নিজের ইচ্ছে আমার কাছে আসবেন, ততদিন আমি আপনার কাছে যাব না। ওয়েট করব, ওই 50, 60, 70, 80, 90 বয়স অব্দি ওয়েট করবো। হ্যাঁ, তাতে হয়তো বাবার ইচ্ছে ফুলফিল হবে না, মানে একটু ফুলফিল হতে প্রবলেম হবে। না মানে আপনি বাবাকে প্রমিস করেছিলেন, আর সেটা তো ঘুমিয়ে ঘুমিয়ে হবে না। ও বাবা, আপনি তো দেখছি খুব অসভ্য। হ্যাঁ, সে তো বটেই। অসভ্য না হলে কি আপনি দূরে থাকেন আমার কাছ থেকে? ঠিক আছে, আমি শুতেই যাচ্ছি। আমি আপনাকে বলেছিলাম না, যতদিন না আপনি নিজের ইচ্ছার কাছে আসবেন, আমি আপনাকে একদম জোর করবো না। আমার ভালোবাসা এত দুর্বল না। গুড নাইট। উপহারটা না নিয়ে ঘুমিয়ে পড়বেন?
গেছি আমি একদম একা। এই লড়াইটাও আমার একার, তাই আমার এই লড়াইটা আমাকে নিজেকেই লড়তে হবে। জেলি, এই যদি বল না, ঠিক আছে তো? চুপ কথা